এইবার আমি অবাক হলাম, এত সুন্দর করে খাবার বানিয়েছে। আমি তো ভেবেছিলাম সব অর্ডার করা। বাহ! আচ্ছা, শাড়ি কি আপনি নিজে পরতে পারেন? পাত্রীপক্ষের সামনে বসে আছি, সামনে আনা হলো পাত্রীকে। পাত্রী দেখে সবাই অবাক। এক পায়ে সমস্যা আছে পাত্রীর, সামনে খাবার রাখা, কিন্তু পাত্রী দেখে কেউই আর খাবার মুখে দিল না। পাত্রীপক্ষের দেখে বুঝতে বাকি রইল না যে পাত্রী আমাদের পছন্দ হয়নি। আমি ইশারা করে সবাইকে খেতে বললাম। মা খাবার মুখে নিল। আমার ছোট মামা কিছুতেই খাবার খেতে রাজি নয়। আমাদের ভাব লক্ষণ দেখে পাত্রীর মুখটা শুকিয়ে কাঠ হয়ে গেল, যেটা আমার চোখ থেকে আড়াল হয়নি। আমি সবার অনুমতি নিয়ে তাকে নিয়ে ছাদে গেলাম। দুজনেই চুপ করে দাঁড়িয়ে আছি। নীরবতা ভেঙে পাত্রীই প্রথম কথা বলতে শুরু করলো। কথা বলার আগে ঠোঁট হাজারবার কাঁপছে, চোখের জল আটকে রাখার আপ্রাণ চেষ্টা করছে, গলাটাও কান্না চেপে রাখার জন্য কাঁপছে। আমি খুব ভালো করে তাকে পর্যবেক্ষণ করছি। দেখুন, আমি জানি এবারেও আমি রিজেক্টেড। এ পর্যন্ত বহুবার আমাকে রিজেক্ট করা হয়েছে। কি কি রান্না পারেন আপনি? হ্যাঁ, জিজ্ঞাসা করছি, কি কি রান্না জানেন আপনি? আসলে আমি ভোজন রসিক মানুষ, তাই জানতে চাইছি আর কি। মেয়েটি অবাক হয়ে বলল, আমি সব ধরনের রান্নাই জানি, এমনকি আজকে আপনাদের খেতে দেওয়া সমস্ত রান্না আমিই করেছি। এইবার আমি অবাক হলাম, এত সুন্দর করে খাবার বানিয়েছে। আমি তো ভেবেছিলাম সব অর্ডার করা। বাহ! আচ্ছা, শাড়ি কি আপনি নিজে পরতে পারেন? হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, আপনার নামটা তো জানা হলো না। ছন্দা। বাহ, খুব সুন্দর নাম। এবার নিচে চলুন বলে আমি নিচে চলে আসলাম। আসার আগে ছন্দার চোখের দিকে তাকিয়ে বিস্ময় আর খুশি দেখতে পেলাম। আমি নিচে এসে বিয়ের জন্য হ্যাঁ বলে দিলাম। আমাদের পরিবার মামার কথায় চলে, কিন্তু আমি এবার বিপক্ষে গেলাম। সমস্ত আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে আমাদের বিয়েটা সম্পূর্ণ হলো, কিন্তু বিয়ের দিন মামা আসেননি। বিয়ের দিন ছন্দা আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনি আমাকে বিয়ে কেন করলেন? করুণা করেছেন? আমি ছন্দার দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিয়ে বললাম, আচ্ছা, আমাকে একটা এমন মানুষ দেখাও যে সব দিক থেকে পারফেক্ট। পারবে দেখাতে? না, কিন্তু প্রতিটি মানুষই কোনো না কোনো দিক থেকে অপূর্ণ। কেউই পারফেক্ট হয় না, শুধু অ্যাডজাস্ট করে চলতে হয়। সম্পর্ককে গুরুত্ব দিতে হয়, তাহলেই সবাইকে সুন্দর আর পারফেক্ট মনে হয়, ভালো থাকা যায়। সেটা তো ঠিক, কিন্তু আমাকে কি দেখে পছন্দ করলেন? তোমার চোখ দেখে। তোমার চোখে আমি শ্রদ্ধা বোধ আর একটা চাপা কষ্ট দেখেছি। জানি না কেন তার মায়ায় পড়ে গেছি। যে মেয়েটি সব প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে নিজের পড়াশুনো চালিয়ে গেছে, সে সব রকম সমস্যায় আমার পাশে থাকবে। আর তোমার পায়ের সামান্য সমস্যা কখনোই তোমার ভবিষ্যৎ নির্ধারণের মাপকাঠি হতে পারে না। তোমার অন্য যেসব প্রতিভা আছে সেটা তোমায় অনেক উচ্চতায় নিয়ে যাবে, আর এই লড়াইয়ে আমি তোমার পাশে থাকবো আজীবন। সেদিন ছন্দা আমার বুকে মাথা রেখে কেঁদেছিল অনেক সময়। সে এখন কলেজের শিক্ষিকা, তার এখন অনেক সম্মান। আমার প্রতি তার ভালোবাসা, শ্রদ্ধাবোধ আর সম্মান দেখে আমি বারবার অভিভূত হই। একজন আদর্শ স্ত্রীর এতগুলো গুণ সামান্য একটা সমস্যার কাছে কখনোই ঠুনকো হতে পারে না। সমস্যা তো আমাদের দৃষ্টিভঙ্গিতে। তাহলে বন্ধুরা, গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন, কমেন্টে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।